একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। হযরত আলী কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন। ফাতেমা বললেন, আমি আজকে স্বপ্নে দেখেছি আমার আব্বা দুজাহানের বাচ্চা কি যেন তালাশ করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কি খুঁজতেছেন? আব্বাজান বললেন, আমি তো তোমাকেই খুঁজতেছি, হে আমার কলিজার টুকরা কন্যা। ফাতেমা আলীকে বললেন, আব্বাজান আমাকে বলে গিয়েছেন আজই আমার জীবনের শেষ দিন। এই কথা শুনে আলী কাঁদতে লাগলেন। হযরত ফাতেমা স্বামীকে বললেন, তোমার হক আমি ঠিক মতন আদায় করতে পারিনি, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। আর আমি চলে যাবার পর তুমি আমার সন্তানদের খেয়াল রেখো, আর আমার জানাজায় কাউকে দাওয়াত দিও না। রাতের অন্ধকারে তোমরাই আমাকে দাফন করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর কন্যা, তোমার জানাজায় কাউকে দাওয়াত দেব না তা কি করে হয়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ পর্যন্ত আমি আমাকে পর্দার মধ্যে রেখেছি, কোনো পরপুরুষ আমাকে দেখেনি। আমার জানাজায় যদি পরপুরুষ আসে তাহলে তারা বলা বলি করবে যে নবীর কন্যা এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল। আমি চাই না যে আমাকে নিয়ে কেউ গবেষণা করুক। একটি ছেলে মসজিদের কোনায় বসে লেখাপড়া করছিল। হঠাৎ একটি মেয়ে এসে বলল, আমায় একটু থাকতে দিবেন, বাইরে ডাকাত পড়েছে। ছেলেটি বলল, আপনার সাথে আমাকে কেউ দেখে ফেললে আমার ক্ষতি হয়ে যাবে, আপনি চলে যান। তারপর মেয়েটি অনেক জোরাজুরি করার পর ছেলেটি তাকে থাকতে দিল। তারা দুজন দুই পাশে রাত জেগে কাটিয়ে দিল। কিন্তু মেয়েটি লক্ষ্য করলো কিছুক্ষণ পর পর ছেলেটি উঠে তার হাত আগুনে পুড়াচ্ছে। ফজর নামাজের আগে ছেলেটি মেয়েটিকে বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তখন মেয়েটি ছেলেটিকে বলল, আপনি রাত্রে নিজের হাত আগুনে কেন পুড়াচ্ছিলেন? তখন ছেলেটি বলল, আমার কুনজর যখন আপনার উপর পড়েছিল তখন আমি নিজের হাত আগুনে পুড়াচ্ছিলাম, আর তখন বলছিলাম এই আগুন জাহান্নামের আগুনের কয়েক হাজার ভাগের এক ভাগ মাত্র। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ আমাদের মধ্যে থেকে প্রায় উঠে গেছি। এ আল্লাহ, আমরা পাপী, আমাদেরকে সঠিক পথ দেখান। আমিন।